Assalamu alaikum warahmatullahi wabarakatuh. This is Sheikh Mohammad Sabbir Hussain once again on the screen. বিএনপি ভুলে গেছে শুধুমাত্র দুই-তিনটা শব্দের দুই-তিনটা বাক্য কয়েকদিনের মধ্যে আওয়ামী লীগকে পালিয়ে যেতে বাধ্য করেছিল। মিডফোর্ডে যুবদল নেতা জাহেলিয়াতের মতো পাথর ছুঁড়ে মানুষ হত্যা করে লাশের ওপর নাচানাচি করে হেলমেট লীগের কথা মনে করিয়ে দিল। সেই সাথে নিজেরাও কম যাবে না সেটাও বুঝিয়ে দিয়ে গেল। এটা নিশ্চিত বিএনপির ধারণাও নেই এই হত্যাকাণ্ডে আম জনতা কতটা লাগে কাঁপছে। এটা নিশ্চিত বিএনপির ধারণাও নেই এটা বিএনপির কত বড় ক্ষতি সাধন করলো। এটা নিশ্চিত বিএনপির ধারণা নেই এটা কোন অ্যাপ্রোচে রিকভার করতে হবে। এইভাবে খেলার নিয়ন্ত্রণ ক্রমাগত বিএনপির নাগালের বাইরে চলে যাচ্ছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমানের বক্তব্য অনেকটা মোটিভেশনাল ট্রেনিংয়ের মতো। সারাদিন মন দিয়ে এক কান দিয়ে শুনবে, কিন্তু দিন শেষে আরেক কান দিয়ে বের করে দিবে। তারেক রহমান পই পই করে বলেছেন আগামী নির্বাচন সহজ হবে না, আগামী নির্বাচন কঠিন হবে, জনগণের কাছে যান। কিন্তু বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানের কথা শুনেন নাই, তারা শুনেছেন ভুট্টো সাহেবের কথা। ক্ষমতায় যাওয়ার আগেই এই মুহূর্তে বিএনপি অস্তিত্ব রক্ষার এক কঠিন লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। এই লড়াইয়ে প্রতি মুহূর্তে বিএনপির রিকোয়ার্ড রান রেট বেড়েই চলেছে। বহিষ্কার নাটকের সিঙ্গলস রান এখন বিএনপির অস্তিত্ব রক্ষার জন্য যথেষ্ট নয় গতানুগতিক রাজনৈতিক কলা কৌশল। এখন দেখার বিষয় বিএনপি কিভাবে এই পরিস্থিতিকে উত্তরণ পেতে পারে। সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।